টেন্স একটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই। যে কোনো পরীক্ষা হোক, সেটা এসএসসি হোক, পিএসসি হোক, ডাব্লিউবিসিএস হোক, কেপি হোক, ডাব্লিউপি হোক, নার্সিং হোক, যে কোনো পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। মানে টেন্স থেকে ধরো ডাব্লিউপিতে 10 নম্বর থাকে, তো সেখানে তুমি টেন্স বা ভার্ব থেকে তুমি 1 থেকে 2টো কোয়েশ্চেন ধরে রাখতে পারো। যেখানে 25 নম্বর 30 নম্বর থাকে যেসব পরীক্ষাগুলোতে, সেখানে প্রায় 3টি থেকে 4টি কোয়েশ্চেন কিন্তু আসে। তাছাড়া টেন্সটা ভালো করে জানলে ভয়েস হবে, ন্যারেশন হবে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের বিভিন্ন রকমের ভার্ব থেকে প্রশ্ন আসে, সেগুলো হবে। ঠিক আছে? তো টেন্সটাকে খুব সহজে, খুব সুন্দর করে, মানে আমি একদম কনসেপ্ট ওয়াইজ বলছি, যদি এটা মনে রাখা যায় এবং যদি প্র্যাকটিস করা যায়, আশা করি টেন্স থেকে সব প্রশ্নই পারা যাবে। ঠিক আছে? আচ্ছা, এই যে 12টি টেন্স রয়েছে, মানে 3টিতে 4টি করে ভাগ আছে, তার মধ্যে কোনগুলো থেকে প্রশ্ন আসে না? যেমন ধরো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাধারণত প্রশ্ন আসে না। ঠিক আছে? ফিউচার কন্টিনিউয়াস, এখান থেকেও আসে না। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো থেকে প্রশ্ন খুবই খুবই কম আসে। ঠিক আছে? আর বাকি যে আছে 9টি টেন্স, প্রেজেন্টের 4টি, পাস্টের 3টি আর ফিউচারের 2টি, এইগুলো ভালো করে জানতে হবে। এখান থেকে কি জানতে হবে? এখান থেকে স্ট্রাকচার এবং তার সঙ্গে কিছু কনসেপ্ট আছে। ঠিক আছে? যেমন প্রথমে আছে সিম্পল প্রেজেন্ট, এর স্ট্রাকচার কি? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এবং ভার্বের সঙ্গে এস বা ইএস হয় কখন হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এরপর এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স, আমি বুঝবো কি করে যে কোন সেন্টেন্সে এটা হবে? মানে সেন্টেন্সটা দেখে কিভাবে বুঝবো? দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে, লিখে রাখবো। যেমন ধরো ডেইলি, এভরিডে, এভরি, রেগুলারলি, regularly, sometimes, frequently, always। ঠিক আছে? তাছাড়া যদি ইটারনাল ট্রুথ বোঝায়, মানে চিরসত্য, বা হ্যাবিচুয়াল কোনো অ্যাক্ট বোঝায়, মানে কোনো অভ্যাসগত কাজ, তখন কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে? কি কি বললাম? ডেইলি, এভরিডে, এভরি, রেগুলারলি, সামটাইমস, ফ্রিকুয়েন্টলি, অলওয়েজ, ইটারনাল ট্রুথ। যেমন ধরো বললাম যে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, কোনো হ্যাবিচুয়াল অ্যাক্ট, অর্থাৎ আই টেক টি এভরি মর্নিং, এই ধরনের যদি কোনো কনসেপ্ট থাকে, তখন সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ঠিক আছে? ফলে তোমাদের এই ওয়ার্ডগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি প্রথমে সিম্পল গুলো করিয়ে নিই। 2 নম্বর হচ্ছে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট এর স্ট্রাকচার কি? এর স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট V2 অবজেক্ট, অর্থাৎ সেকেন্ড ফর্ম হবে, সাবজেক্টের পর সেকেন্ড ফর্ম প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা কিভাবে বুঝবো? সেন্টেন্সে কি এমন থাকবে? দেখো, এগুলো সব এটা টাইম ইন্ডিকেটর। ঠিক আছে? অর্থাৎ সময়কে নির্দেশ করা হচ্ছে, টাইমকে বলা হচ্ছে। দেখো, সিম্পল পাস্ট কি করে বুঝবো? যদি সেন্টেন্সে থাকে ইয়েস্টারডে বা এগো, বা লাস্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, তখন কিন্তু সিম্পল পাস্ট হবে। লাস্ট দিয়ে যদি কোনো ওয়ার্ড থাকে, তখন সেক্ষেত্রে কি হবে? সিম্পল পাস্ট হবে। কি বললাম? যদি সেন্টেন্সে ইয়েস্টারডে থাকে, এগো থাকে, ঠিক আছে, বা ধরো লাস্ট দিয়ে কোনো ওয়ার্ড আছে, যেমন ধরো বললাম লাস্ট সানডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এরকম যদি থাকে, তখন সেটা কি হয়? সিম্পল পাস্ট হয়। ঠিক আছে? হয়ে গেছে? চলো এবার চলে আসো
সিম্পল ফিউচার, সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার কি করে বুঝবো? কি হচ্ছে সিম্পল ফিউচার? এর স্ট্রাকচার সাবজেক্ট shall will v1 প্লাস অবজেক্ট, ঠিক আছে। আই এবং বি এর পরে shall, আই এবং বি এর পরে shall বা will দুটোই বসবে, বাকি যেগুলো আছে সেগুলো কি হবে? will হবে, ঠিক আছে। দেখবে এখানে টুমরো শব্দটা থাকবে বা দেন শব্দটা থাকে বা ফিউচারের কোনো টাইম থাকবে আর কি, হ্যাঁ, ফিউচারের কোনো টাইম থাকবে, ওকে। এরপর চলে আসো কন্টিনিউয়াস। সিম্পল তো হয়ে গেল, কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কিভাবে বুঝবো? আচ্ছা, প্রথমে স্ট্রাকচারটা বলি। সাবজেক্ট প্লাস অ্যাম্বিজার ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। যদি সেন্টেন্সে নাও বা রাইট নাও কথাটি থাকে, কি বললাম? নাও বা রাইট নাও, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। কিন্তু দেখবে যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস ফর্মে হয় না। দেখবে ওই বইটিতে সাজানো আছে ওয়ার্ডগুলো, হ্যাঁ। যেমন দেখবে হোপ, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, এটা ওয়ান্ট দিয়ে কোশ্চেন আছে, দেখবে এটা ওয়ান্ট দিয়ে কোশ্চেন আছে, এরর কারেকশন, ঠিক আছে। থিঙ্ক, সি, নোটিশ, ঠিক আছে, নো, এইরকম কিছু ভার্ব আছে যেগুলো কন্টিনিউয়াস ফর্মে হয় না, অর্থাৎ কন্টিনিউয়াস ফর্মে হয় না বলতে কন্টিনিউয়াস টেন্সে হয় না, ঠিক আছে। এটা হয়ে গেল কন্টিনিউয়াস। আচ্ছা, ফিউচার কন্টিনিউয়াস কিন্তু প্রশ্ন আসে না সাধারণত, হ্যাঁ। ফিউচার কন্টিনিউয়াস মানে কি বলতো? যে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, আমি ভাত খেতে থাকবো, তারা ফুটবল খেলতে থাকবে, এরকম যদি হয় তখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট shall will be দেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, ঠিক আছে। হয়তো মাঝে মাঝে কখনো কোশ্চেন দিয়ে একটা দিয়ে দেয়, আমি লিখে দিই ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বাট এইগুলো থেকে তো আসেই না কোশ্চেন, এই যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার, এটা তো আসেই না একবারে, ঠিক আছে। ফিউচার কন্টিনিউয়াস স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস shall will be verb plus ing plus object। আচ্ছা, এরপর চলে আসি পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, খুব ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ v3 প্লাস অবজেক্ট। কিভাবে বুঝবো প্রেজেন্ট পারফেক্ট? যদি সেন্টেন্সে তোমার থাকে জাস্ট বা জাস্ট নাও, রিসেন্টলি, ইয়েট, এই শব্দগুলো যদি থাকে সেক্ষেত্রে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট হয়। এবং যদি সেন্টেন্সে ইয়েট থাকে তখন সেন্টেন্সটা নেগেটিভ হয়, ঠিক আছে। ইয়েট থাকলে কি হয়? নেগেটিভ হয়। আচ্ছা, পাস্ট পারফেক্ট খুব ইম্পর্টেন্ট, মানে একটা কনসেপ্ট রয়েছে, এখান থেকে প্রশ্ন আসে। এটা সাবজেক্ট প্লাস হ্যাড v3 অবজেক্ট, একটা v4 বসে, দেন সাবজেক্ট v2 অবজেক্ট। একটা এক্সাম্পল মনে রাখলেই হবে, এটা আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে আসছি। ডাক্তার আসিবার আগে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। অর্থাৎ অতীতে দুটো মানে কোনো কাজ হয়েছিল, আগে কোনো দুটো কাজ হয়েছিল, তার মধ্যে একটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, আর পরেরটা সিম্পল পাস্ট। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর, এই যে পেশেন্ট হ্যাড ডায়েড এটা আগে ঘটেছে, তারপরে ডাক্তার এসেছেন আর কি, ওটা সিম্পল পাস্ট। তাহলে যেটা আগে ঘটবে সেটা পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড v3, আর পরেরটা সিম্পল পাস্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, ফিউচার পারফেক্ট থেকে প্রশ্ন আসে।
ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট মানে কি? অতীতে কোনো একটি সময়ের মধ্যে কোনো কাজ হবে। ফিউচার পারফেক্ট মানে কি? এটা হচ্ছে তোমার ভবিষ্যতে ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্ট অর্থাৎ ভবিষ্যতে কোনো একটি সময়ের মধ্যে কোনো কাজ হয়ে থাকবে বোঝাতে। ঠিক আছে, এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস shall will have V3 অবজেক্ট। এখানে অ্যাট এ টেন্স বসে এর সাথে, অনেক সময় বিফোর প্লাস সাবজেক্ট V1 অবজেক্ট। ঠিক আছে, মানে যেমন পাস্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্ট বসে, তেমনি ফিউচার পারফেক্টের সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স বসে। ধরো আমি বললাম যে আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ফাদার কামস, অর্থাৎ বাবা আসার আগে আমি কাজটা করে রাখবো। দেখবেন যদি সেন্টেন্সে বাই টুডে, বাই টুমরো, বাই দ্য টাইম, এইরকম যদি কোনো ওয়ার্ড থাকে তখন সেটা ফিউচার পারফেক্ট। দেখো এই যে কনসেপ্টগুলো আছে এইগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে এবং প্রশ্ন প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে। ঠিক আছে, বিভিন্ন রকমের কোয়েশ্চেন, বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র প্র্যাকটিস বা আলোচনা করতে হবে, রিভিশন করতে হবে। কারণ টেন্সটাকে বলা হয় গেম অফ সেন্স। কারণ এইগুলো জানলে তুমি সব প্রশ্ন করতে পারবে না, তোমাকে কিন্তু বারবার এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। এবং আমি বারবার বলি সব ক্লাসে যে প্র্যাকটিসটা কিন্তু করতে হবে। তুমি যখনই বিভিন্ন রকমের প্রশ্ন প্র্যাকটিস করবে তুমি অনায়াসেই করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এটা বলে রাখি, এই যে বইটি আমি পাবলিশ করেছি, হ্যাঁ এটা আমারই লেখা বই। এখানে কিন্তু এই যে সমস্ত গ্রামারের টপিকগুলো এইভাবে সুন্দর করে সাজানো আছে, সঙ্গে ভোকাবো রয়েছে ইম্পর্টেন্ট। এই বইটি কিন্তু WP, KP, গ্রুপ সি, SSC, PSC বা নার্সিংয়ের জন্য কিন্তু হেল্পফুল হবে।